বোর্ডটা তো দেখা যাচ্ছে না? আমার কথা ক্লিয়ার? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা শুরু করে দেবো। তার আগে একটু বলি যারা জয়েন করছি, বাকিরা জয়েন করুক। আমরা আজকে করবো মানসিকতার খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা হচ্ছে বর্ণমালা সিরিজ বা সংখ্যা সিরিজ যেভাবে বলি না কেন। এই চ্যাপ্টারটাকে আমরা একদম মূল কথা বললে সিরিজ বলি আর কি। বিভিন্ন প্রকার সিরিজ থাকবে, বর্ণমালা আকার থাকবে, সংখ্যা আকার থাকবে, হ্যাঁ, বিভিন্ন চিত্র আকার থাকবে, এক কথা সিরিজ। এখান থেকে একটু বলে রাখি, আমাদের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এখান থেকে দুইটা অঙ্ক থাকে। একটা তো মাস্ট আসেই, দুইটা অঙ্ক থাকে। তার মানে মানসিকতা পাঠে টোটাল 15 মার্কসের মধ্যে প্রায় 1 থেকে 2 মার্কস এখান থেকে থাকে। তাহলে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। আপনি ম্যাথে মানে আমরা গাণিতিক যুক্তি অংশের অনেক কষ্ট করো, 1-2 মার্কস আপনার তুলাটা খুব কষ্ট। সেখানে এই সিরিজের এই পার্টটাকে খুব ইজিলি, খুব সহজ ম্যাথ, কোনো কঠিন ক্যালকুলেশন নাই, কিছু ট্রিক্স আছে, কিছু বোঝার ব্যাপার আছে, ম্যাচিং। এটা বুঝতে পারলে আপনি এই চ্যাপ্টার ম্যাথ গুলো খুব ইজিলি পারবেন। খুব কঠিন ম্যাথ দেয় না, প্র্যাকটিসে রাখতে অঙ্কগুলো পরীক্ষা পারা যায় অল্প সময়। পাশাপাশি এগুলো আবার রিটেন আসে। আমরা জানি রিটেন আমাদের যে ম্যাথের টোটাল 50 মার্কসের মানসিকতা, সেখানে রিটেন এখানে ম্যাথ থাকবে। তাও রিটেন এখানে প্রায় 3 থেকে 4টা অঙ্ক নেয় এই 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 টপিক থেকে, সিরিজ থেকে। এছাড়া বিসিএস ছাড়া, এবার বিসিএস ছাড়া অন্য যে জব পরীক্ষাগুলো হচ্ছে আমাদের, এগুলো প্রাইমারি পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা, সেখানেও সিরিজ থেকে ম্যাথ দেয় বর্তমানে। তার মানে বোঝা যাচ্ছে এই চ্যাপ্টারটা সমস্ত চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা সিরিজ থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ করাবো, বিভিন্ন নিয়মগুলো আলোচনা করবো। আপনারা যেখানে বুঝবেন না আমাকে প্রশ্ন করবেন, আমি বারবার বুঝাবো। ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। যারা জয়েন করছি আমরা শুরু করি, বাকি যারা আসতেছে আমাদের আস্তে জয়েন করুক, সমস্যা নেই। আসেন, নিয়মগুলো বুঝে বুঝে করবো। কেমন? অনেকগুলো সিরিজ আছে, আমরা নিয়ম ধরে ধরে শিখি। প্রথম দেখবেন আমার সাথে একটা সিরিজ আমরা লিখি 1, 2, লেখা বোঝা না গেলে বলবেন, প্রশ্ন বোঝা না গেলে বলবেন। 1, 2, 4, 7, 11 পরেরটা কত? এই যে এরকম সিরিজ থাকবে, মানে সংখ্যা সিরিজ, যে সংখ্যা থাকবে বলবে শেষ পদটি কত, প্রশ্ন কত, এরকম দিয়ে থাকবে। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম অঙ্ক দেখবেন, আপনি বইয়ে পুস্তকে অনেক পাবেন, অনেক আছে। আপনি নিয়মটা শিখে রাখবেন, অনেক করার দরকার নেই। তাহলে প্রথম অবস্থায় যে সিরিজ মানে কি, কতগুলো সংখ্যার ক্রমান্বয়, কতগুলো সংখ্যার ক্রমান্বয় থাকবে বলে পরের সংখ্যাটা কত। হ্যাঁ, পরের সংখ্যাটা কত বোঝার জন্য আমাকে এই সিরিজটার সিকোয়েন্স বা ম্যাচিংটা বুঝতে হবে। সেটা কিভাবে বুঝবো আমরা? আমরা স্বাভাবিকভাবে প্রথমে যেটা দেখবো, আমাদের প্রথম প্রথম যেটা আমরা দেখবো, দ্রুত যে কাজটা করবো, পরীক্ষা হলো অনেক অল্প সময়ের মধ্যে, প্রথম যেটা আমাদের দেখার বিষয়, আমরা বিয়োগফলটা দেখবো। এই একটা সংখ্যা থেকে পরবর্তী সংখ্যা বিয়োগফলটা দেখবো। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে দেখেন 1, 4 থেকে 2 বিয়োগ করলে 2, 7 থেকে 4 বিয়োগ করলে 3, 11 থেকে 7 বিয়োগ করলে 4। আপনি যেটা করবেন, দ্রুত বিয়োগফলটা দেখবেন। আপনি দ্রুত বিয়োগফলটা দেখবেন। তাহলে বিয়োগফলটা দেখলে হবে কি, আপনি একটা আইডিয়া করতে পারবেন এই ডিফারেন্সটা কত। কারণ এখন যে অঙ্কটা তুললাম, এটা বিয়োগফল দেখা যাচ্ছে 1, 2, 3, 4। তাহলে এদের মধ্যে একটা সিকোয়েন্স পাচ্ছেন। এই বিয়োগফলটা কিসের বিয়োগফল? এটা হলো স্বাভাবিক সংখ্যার বিয়োগফল। 1, 2, 3, 4 এগুলোকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা বলা হয়, ন্যাচারাল নাম্বার। তাহলে স্বাভাবিক সংখ্যার বিয়োগফল। তাহলে এই বিয়োগফল যদি 1 হয়, এটা বিয়োগফল যদি 2 হয়, এটা বিয়োগফল যদি 3 হয়, এটা বিয়োগফল 4 হয়, নিশ্চিত পরবর্তী বিয়োগফলের কত হবে? 5। এই সিকোয়েন্সে 5। তাহলে উত্তর কিন্তু 5 না, উত্তর হচ্ছে 11 সাথে 5 যোগ করলে উত্তর হচ্ছে কত? 16। আনসার 16। আনসার 16। কেন? 16 থেকে 11 বিয়োগ করলে কত? 5। তাহলে আনসার 16। এখন 16 দিয়ে যদি বলে পরেরটা কত, আপনি কিভাবে আগাবেন? পরে বিয়োগফলটা 6 হবে। তাহলে আমি আবারও বলছি, আমরা প্রথম অবস্থা যেটা দেখবো, অনেক বড় সিরিজ আছে, আমরা প্রথম যেটা দেখবো নর্মালি পরীক্ষায়, যে আগে বিয়োগ করে দেখবো ডিফারেন্সটা সমান, ডিফারেন্সটা কি হচ্ছে। ডিফারেন্সটা সবসময় যে এটা হবে এমন নয়, বলে ইচ্ছে একসাথে সবকিছুই। ডিফারেন্সটা কি হতে পারে? ডিফারেন্স হতে পারে স্বাভাবিক সংখ্যার ডিফারেন্স, মানে 1, 2, 3, 4, 5 এভাবে হতে পারে। জোড় সংখ্যার ডিফারেন্স, জোড় সংখ্যা 2, 4, 6, 8 এরকম আসতে পারে সিরিজ। হতে পারে বীজের সংখ্যা ডিফারেন্স। তাহলে আমরা এই নিয়মটা আরেকটা অংশ লিখি, তাহলে ভালো বুঝবেন আপনারা। দেখুন পরেরটা দেখেন, 0, 5, 12, 21, পরেরটা কত? 45। 0, 5, 12, 21 এর পরটা কত হয়? প্রশ্নবোধক এবং 45। এবার আমরা এক্সারসাইজটা একটু করি তো দেখি এই নিয়মটা। তাহলে কিভাবে বিয়োগ করতে হবে? 5 থেকে 0 বিয়োগ করলে 5, 12 থেকে 5 বিয়োগ করলে 7, 21 থেকে 12 বিয়োগ করলে 9। তাহলে আমি একটা কথা বলেছিলাম আপনাকে, বিয়োগফলটা আপনাকে হয়তো স্বাভাবিক সংখ্যার ডিফারেন্স আসবে,
অথবা বিজোড় সংখ্যার ডিফারেন্স আসবে অথবা জোড় সংখ্যার ডিফারেন্স আসবে। তাহলে এখন কি আসলে দেখেন তো 5, 7, 9 এগুলো কি সংখ্যা? বিজোড় সংখ্যা। 5, 7, 9 এরপরে বিয়োগফল হবে 11, নিশ্চিত 11 হবে। তাহলে উত্তর 11 নয়, উত্তর হবে কি 21 আর 11 যোগ করলে এখানে সংখ্যাটা পাবে 21 আর 11 যোগ করলে উত্তর হচ্ছে কত? 32। আনসার 32। আনসার 32। এবার আপনি যারা আরেকটু কনফার্ম হতে চান, আরো বেশি কনফার্ম বুঝতে চাইলে দেখেন আপনি 45 থেকে 32 বিয়োগ করে দেখেন, দেখবেন এই বিয়োগ করে 13। তার মানে আপনারা নিশ্চিত হয়ে গেলেন আসলে উত্তরটা সঠিক, 32 উত্তর। 32 উত্তর। তাহলে বিয়োগ করলে কি পারেন? বেজোড় সংখ্যা। এভাবে হতে পারে জোড় সংখ্যা। তাহলে আমি কি এটা বুঝতে পারছি? 2 নম্বরটা 1, 2 ক্লিয়ার সবার কাছে? জি হ্যাঁ, 3 নম্বর তুলেন। স্যার। না বুঝতে বলবেন, না বুঝতে বলবেন যে বুঝিনি। কারণ আমি বেশি করাবো না, বেশি করার দরকার হয় না, নিয়মগুলো শিখতে হয়। তাহলে পরীক্ষায় এগুলো একটা না আসুক, বাট পরীক্ষা যেটা আসবে মনে রাখবেন সেটা কোনো না কোনো সিকোয়েন্সকে আপনার ম্যাচ করবে। আপনি যেগুলো শিখছেন কোনো না কোনো সাথে ম্যাচ করে যাবে, এই জন্য বলছি নিয়মগুলো দেখেন আপনি। 125, 127, 130, 135, 142, 153 পরেরটা কত? তাহলে এই সিরিজটা লেখান তো। 125, 127, 130, 135, 142, 153 পরেরটা কত? লেখেন প্লিজ। তাহলে আমরা এখন এই সিরিজটা করবো। আমি সবসময় বলছি, বারবার বলছি, আপনি নর্মালি যেটা দেখবেন সেটা বিয়োগ করে দেখবেন। তাহলে দেখেন তো 127 থেকে 125 বিয়োগফল 2, 130 থেকে 27 বিয়োগফল 3, 135 থেকে 30 বিয়োগফল 5, 142 থেকে 35 বিয়োগফল 7, 153 থেকে 142 বিয়োগফল হচ্ছে 11। তাহলে আমি বিয়োগফলটা দ্রুত করে কিন্তু খুব অল্প সময় বলছি, এগুলো 20-30 সেকেন্ডের আনসার, 20-30 সেকেন্ডে। তাহলে এখন আবার আমি বিয়োগফল বের করছি। এবার দেখেন তো এই বিয়োগফলে কি আসছে? 2, 3, 5, 7, 11। তাহলে আমি একটু আগে দুটো অঙ্ক আপনাকে একটা কথা বলছিলাম, বিয়োগফলটা হতে পারে স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে হতে পারে, জোড় সংখ্যা 2, 4, 6, 8 হতে পারে, বিজোড় সংখ্যা 3, 5, 7, 9, 11। কিন্তু দেখা যাচ্ছে এই অঙ্কটাতে তাদের কাউকে ফলো করে না, এখানে হয় নাই স্বাভাবিক সংখ্যা 2 এর পরে 3, 3 এর পরে 4 নাই, হয় নাই বিজোড় সংখ্যা কেন 3, 5, 7, 9 9 নেই, তাহলে বিজোড় সংখ্যা হয় না, জোড় সংখ্যা। তাহলে এখানে কি হয়েছে? এখানে অন্য কোনো সিকোয়েন্স মেনটেন হয়েছে। কি সিকোয়েন্স দেখে দেবো একটু? এই বিয়োগফল গুলো দেখেন, এই বিয়োগফল গুলো দিকে দেখেন। 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 7 এর পরে মৌলিক সংখ্যা 11। 9 কিন্তু মৌলিক না, 10 মৌলিক নয়, 11 মৌলিক সংখ্যা। আমি মৌলিক সংখ্যার একটা ক্লাস নিয়েছিলাম, আপনারা এটা গ্রুপে আছে আমাদের দেখে নিতে পারেন। মৌলিক সংখ্যা এগুলো হচ্ছে 2, 3, 5, 7, 11, এগুলো প্রত্যেকটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে এটা কি? এটা মৌলিক সংখ্যার পার্থক্য। কি বুঝলেন? মৌলিক সংখ্যার পার্থক্য। তাহলে অনুরূপভাবে 153 পরে দেখেন 11 পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 13। 11 পরবর্তী মৌলিক সংখ্যা 13। এর উত্তর হবে 153 সাথে যদি 13 যোগ করি উত্তর হচ্ছে 166, 166 আনসার। 166 থেকে 153 বিয়োগ করে 13 আসবে। তাহলে এটা ক্লিয়ার? 3 নম্বর সবার কাছে ক্লিয়ার? আসলে হ্যাঁ, মূলত পরীক্ষা এগুলো বেশি আসে। তাহলে আমি এই নিয়ম থেকে প্রায় 2-3টা অঙ্ক দেখালাম, বিয়োগ করলে ব্যাপারটা এগুলো পরীক্ষা আসেও বেশি, একটু দেখালাম। এরপর আমাদের নিয়ে যাবো। না বুঝলে বলবেন, প্রশ্ন করবেন, প্রশ্ন করবেন। 4 নম্বর লেখেন সবাই। 4 নম্বর দেখেন আপনি কি তুলছেন। 144, 81, 36 পরেরটা কত? এবার এটা একটু দেখি। 144, 81, 36 পরেরটা কত? তাহলে এবার এসএস যদি দেখেন, এটা কিন্তু বিয়োগ করলে হবে না, আগেগুলো বিয়োগ করে করে বের করছি। তাহলে এখানে এই সংখ্যাগুলো দেখে আপনার মনে কিছু একটা বেরিয়ে আসবে, মানে কিছু একটা আপনার চিন্তাধারা চলে আসবে। কেন আসবে জানেন? কারণ এই সংখ্যাগুলো আপনার পরিচিত ফিগার। কেভাবে পরিচিত? আপনি যদি বলছেন এগুলো আমার পরিচিত না, অবশ্যই আপনার পরিচিত। আপনি এতদিন যে ম্যাথ ক্লাস করছেন, সামনে আরো করবেন, তাহলে এই সংখ্যাগুলো আপনার পরিচিত। কি বলছে দেখেন, 144 হচ্ছে 12 স্কোয়ার, 81 9 স্কোয়ার, 36 6 স্কোয়ার। এর সংখ্যাগুলো দেখেন আপনি, 144 12 স্কোয়ার, 81 9 স্কোয়ার, 36 6 স্কোয়ার, 6 স্কোয়ার। তাহলে এখন তাহলে এখানে কি হবে? তাহলে এবার দেখেন 12 পরে 9, এখানে আবার বুঝতে হবে 12 পরে 9, 12 পরে 9 ডিফারেন্স কত? 3, 9 এর পরে 6 ডিফারেন্স কত? 3,
অনুরূপভাবে 6 এর পরে ডিফারেন্স কত 3। তাহলে উত্তর যদি 3 নয় 3 স্কয়ার উত্তর হবে 9। 3 স্কয়ার উত্তর হচ্ছে 9। তাহলে এটা এক ধরনের সিরিজ। এটার মধ্যে একটা সিরিজ দেখেন, এটা নিয়মে 5 নম্বরটা, এটা নিয়মে 1 8 27 64 125 পরেরটা কত। তাহলে এই একই নিয়ম একটা সিরিজ দেখেন তো, 1 8 27 64 125 পরেরটা কত জিজ্ঞেস করছে। তাহলে আবারও বলছি, এগুলোর ক্ষেত্রে কিন্তু বিয়োগ করলে কোনো সিকোয়েন্স পাবেন না। এগুলো যদি একটু পরিচিত ফিগার, এই ডিজিট গুলো দিয়ে তাকালে বুঝবেন এগুলো আপনার পরিচিত, কোনো না কোনো সময় আপনি এগুলো ম্যাথ ইউজ করছেন, এদেরকে এরা ম্যাথে আসছে। কিরকম দেখেন তাহলে এবার 1 মানে বুঝতে হবে 1 কিউব, 8 মানে 2 কিউব, 27 মানে 3 কিউব, 64 মানে 4 কিউব, 125 মানে 5 কিউব। তাহলে ব্যাপারটা কি হলো, 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, 5 কিউব। তার মানে স্বাভাবিক সংখ্যার ঘন। এভাবে যদি যাই, পরেরটা কি হওয়ার কথা ছিল 6 কিউব। 6 কিউব তাহলে 6 গুণ 6 গুণ 6 উত্তর হচ্ছে 216। উত্তর 216। তাহলে আমি কি এই দুইটা বুঝাতে পেরেছি, 4 এবং 5? সবার কাছে ক্লিয়ার এই দুইটা? এই দুইটা ক্লিয়ার তোমার কাছে? জি স্যার। এবার দেখো পরবর্তী নিয়মে আমি একটু নিয়ম দেওয়ার জন্য ভাবছি, তো ক্লিয়ার। প্রশ্ন করবেন, যিনি বুঝবেন না কোশ্চেন করবেন প্লিজ। পরবর্তী নিয়ম পরটা দেখেন, 5/1 অংশ বর্ণ শাখার সিরিজ পরীক্ষা আসে 8/3 11/5 14/7 বলা হয়েছে পরেরটা কত। এই সিরিজটা তুলেন, এই যে ভগ্নাংশ, ভগ্নাংশ শাখার সিরিজ পরীক্ষা আসতে পারে। তাহলে এই নিয়মটা একটু দেখি এবার। 5/1 8/3 11/5 14/7 পরেরটা কত হবে। তাহলে মনে রাখবেন, ভগ্নাংশ শাখার যদি সিরিজ দেওয়া থাকে তোমার সেখানে হর একটা সিকোয়েন্স থাকবে, লবে একটা সিকোয়েন্স থাকবে। কিভাবে দেখিয়ে দেবে দেখেন, 5 এর পরে 8 ডিফারেন্স কত 3, 8 এর পরে 11 ডিফারেন্স কত 3, 11 পরে 14 ডিফারেন্স কত 3। তার মানে হরের ডিফারেন্স দেখেন 3 3 3। তাহলে অনুরূপভাবে নিশ্চয় 14 পরবর্তী সংখ্যার ডিফারেন্স কত হবে 3 হবে। তাহলে পেয়ে গেলাম, নিতে হবে 14 সাথে 3 যোগ করলে 17। নিচের সংখ্যাটা হর কত হবে 17। এবার লব কি হবে দেখিয়ে দেবো। এই দেখেন লব বেশি করে দেখেন, 1 এর পরে 3 ডিফারেন্স 2, 3 এর পরে 5 ডিফারেন্স 2, 5 এর পরে 7 ডিফারেন্স 2। তাহলে উপরে সিকোয়েন্স ডিফারেন্স হচ্ছে 2 2 2 করে আগাচ্ছে। তাহলে 7 এর সাথে 2 যোগ করলে উপরে হচ্ছে কত 9, উপরের সংখ্যাটা 9। তাহলে উপরে একটা ডিফারেন্স, নিচে একটা ডিফারেন্স, যেটা সেম হইতে পারে ভিন্ন হইতে পারে, বাট নিয়ম এটাই। তাহলে বর্ণ শাখা থাকলে হরে একটা ডি সিকোয়েন্স থাকবে, লবে একটা সিকোয়েন্স থাকবে। এবার এই নিয়মে দেখেন যেটা পরীক্ষা আসছে 7 নম্বর, যেটা বিসিএস পরীক্ষা সেটা দেখাচ্ছে সম্ভবত 41 পরীক্ষা আসছিল। 1/a 3/c 5/e। এখানে কত সহজ প্রশ্ন পরীক্ষা আসছে, বোঝা পড়াটা কত। এই এটা পরীক্ষা আসছে 1/a 3/c 5/e কমা পড়াটা কত। এই সিরিজটা দেখেন, এটা খুব ইজিলি পাওয়া যাবে। আমি এই জন্য বললাম পরীক্ষায় এই সিরিজ গুলো আসলে একটু চিন্তা করলে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। তবে কিছু করা থাকলে সুবিধা হয় কি, একটা আনকমন আসলো কোনো না কোনো বিষয় চিন্তা হলে মানে ওইটা মাথা আনতে হলে পারবে। দেখেন এটা কি হবে, 1 এর পরে 3 ডিফারেন্স 2, 3 এর পরে 5 ডিফারেন্স 2। তাহলে অনুরূপভাবে 5 এর পরে 2 ডিফারেন্সে উপরে কত হবে, লবে হচ্ছে 7। হরে দেখি, এবার হরে দিচ্ছি কিছু অ্যালফাবেট, বর্ণমালা সিরিজ অ্যালফাবেট। 1 এর পরে সি, সি এর পরে ই, কি হবে এ বি সি ই ই এফ। তাহলে অনুরূপভাবে ই এর পরে এফ বাদ দিয়ে নিচে হবে কত জি। এ বি সি ডি ই এফ জি, উত্তর 7/জি। এটা বিশেষ পরীক্ষা আসছে, উত্তর 7/জি। তাহলে এই সিরিজটা ক্লিয়ার আশা করি। তাহলে আমি এই ভগ্ন শাখা সিরিজ আসতে পারে একটা আলোচনা করে দিলাম, কি ধর আসতে পারে পয়েন্টটা। এবার লেখেন পয়েন্টটা 1, 2, 4, 8, 16 ধারাটির প্রশ্ন করছে সপ্তম পদ কত। এবার রিসেস্টে দেখেন তো 1, 2, 4, 8, 16 এভাবে একটা ধারা চলছে, ধারাটির
সপ্তম পদ কত? তাহলে সপ্তম পদ বের করতে বলছে, কোনো অসুবিধা নেই। যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, এরপরটা ষষ্ঠ, তারপরটা সপ্তম বের করতে পারবো, কিন্তু সিকোয়েন্সটা বুঝতে হবে, ম্যাচিংটা কি। দেখেন তাহলে, একের পরে দুই, দুইয়ের পরে চার, চারের পরে আট, আটের পরে 16। তাহলে কি ঘটনা ঘটছে? প্রত্যেকটা সংখ্যা তো আগের সংখ্যা দ্বিগুণ। দেখেন, দুই একে দুই, দুই দুগুণ চার, চার দুগুণ আট, আট দুগুণ 16। তার মানে দ্বিগুণ দ্বিগুণ করে সিরিজটা সংখ্যাগুলো বাড়তেছে, দ্বিগুণ করে, ডাবল করে। দেখেন, দুই একে দুই, দুই দুগুণ চার, চার দুগুণ আট, আট দুগুণ 16, 16 দুগুণ 32। পরের সংখ্যাটা 32, কিন্তু উত্তর 32 নয়, কারণ 32 হলো 6 নম্বর পদ, ষষ্ঠ পদ। আমাকে বের করতে সপ্তম পদ, অপশন কিন্তু 32 দিয়ে বেলা গেলে ভুল হবে। তাহলে আরেকবার যাবো সামনের দিকে। তাহলে 32 দুগুণ কত? 64। তাহলে আনসার দেখাবো 64, সপ্তম পদ 64। এবার সপ্তম পদ আবার যদি বলতো অষ্টম পদ, আমি 64 আবার 2 দিয়ে গুণ করতাম, 64 আবার 2 দিয়ে গুণ করতাম, একই। আসলে এটা ক্লিয়ার করতে পারছি 8 নম্বর। এরপর সিস্টেম দেখেন, আরেকটা সিরিজ আছে যেটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় আসতেছে। 1, 1, 2, 3, 5, 8, 13, পরেরটা কত? তাহলে এই সিস্টেমটা দেখি তো আমরা সবাই। 9 নম্বর, 9 নম্বরটা 1, 1, 2, 3, 5, 8, 13, পরেরটা কত? প্রশ্ন। এটা এই দেখেন, এই সিস্টেমে দেখেন, এটা বিয়োগ করলে, বিয়োগ করে দেখতে পারেন আপনি, বিয়োগ করলে কিন্তু কোনো সিকোয়েন্স পাবেন না। এটাতে বিয়োগ করলে কোনো সিকোয়েন্স পাবেন না। তাহলে এটা, এই সিরিজটা একটা নাম আছে, যার মধ্যে ফিবোনাক্কি সিরিজ, এটার নাম বলে ফিবোনাক্কি সিরিজ, এটার নাম ফিবোনাক্কি সিরিজ। কেমন এটা? এটা কাকে বলে বা এটা কি সিরিজটা? এই যে প্রথম দুইটি সংখ্যা যোগ করলে হবে পরেরটা। দেখেন, একের সাথে এক যোগ করলে 2, পরের দুইটি সংখ্যা যোগ করলে হবে পরেরটা, 2 এর সাথে এক যোগ করলে 3, অনুরূপভাবে 2 এর সাথে 3 যোগ করলে 5, 5 এ 3 8, 8 এ 5 13, অনুরূপভাবে 13 আর 8 যোগ করলে উত্তর হচ্ছে 21, আনসার 21। এটা বলে ফিবোনাক্কি সিরিজ, ফিবোনাক্কি সিরিজ। প্রথম দুইটি সংখ্যা যোগ করলে হবে পরেরটা, পরের দুইটি যোগ করলে হবে পরেরটা, পরের দুইটি যোগ করলে হবে পরেরটা, পরের দুইটি যোগ করলে হবে পরেরটা, এভাবে চলতে হবে। এটা ফিবোনাক্কি সিরিজ বলে। এবার এই নিয়মটা শিখছেন, সংখ্যা এগুলো আসার দরকার নাই, সংখ্যা পাল্টে আসে আপনি পারবেন, আর নিয়মটা শিখে ফেলছেন আপনি। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। এবার আসেন আরেকটা সিরিজ দেখেন, বর্ণমালা দিয়ে, মানে অক্ষর দিয়ে আর কি। এটা বিশেষ পরীক্ষা ছিল, নিয়ম। স্যার এই এটার নাম কি? ফিবোনাক্কি সিরিজ, ফিবোনাক্কি সিরিজ, ফিবোনাক্কি সিরিজ। এবং এটা দিয়ে কিন্তু স্যাটের ক্লাস অঙ্ক আসছে, স্যাট থেকে অঙ্ক আসছে, কিন্তু ম্যাথ আসছে। এটা স্যাটের 38টা বিশেষ পরীক্ষায় এই ফিবোনাক্কি সিরিজ দিয়ে স্যাটের অঙ্ক আসছিল, আর সিরিজ তো ইম্পর্টেন্ট অবশ্যই। আচ্ছা, এবার 10 নম্বর থেকে একটি বিশেষ পরীক্ষা আসছে, বর্ণমালা, মানে ব্যঞ্জন বর্ণ থেকে কিছু বর্ণ দিয়ে একটা সিরিজ বানাচ্ছে। এটা কি দেখেন তো, নিয়, বলছে এরপরটা কত হবে, এরপরটা কত হবে। তাহলে এটা কিভাবে আমরা করবো সিরিজটা? এই সিরিজটা কি বা এটুকুনি কি আসছে দেখেন এটা। তাহলে একটু ঘুরে তো, উঁটা কি? তাহলে আমরা জানি ক, ক, গ, গ, তাহলে ক বর্গীয় বর্ণের শেষের বর্ণটা হচ্ছে এরপর হচ্ছে নিয়। তাহলে এখানে এরপর চ, চ বর্গীয় জ, জ, নিয়, চ, চ বর্গীয় জ, জ, নিয়, ছ বর্গীয় বর্ণের শেষেরটা। এরপর কি বর্ণমালা? তাহলে ক, ক, গ, গ, চ, ছ বর্গীয় জ, জ, নিয়, ত, ত, দ, দ, দন্ত্য, নাকি? এরপরটা বলেন, এরপরটা বলেন বর্ণমালা। এটা দন্তন, দন্তন, দন্তন রাইট হবে। নাসিক্যবর্ণের প্যাটার্ন স্যার। হ্যাঁ, এখন উত্তর কি হবে? স্যার দন্ত ন, উত্তর হবে দন্ত ন। তো দন্ত ন আগের বর্গটা কি? ক, ক, গ, গ, চ, ছ বর্গীয় জ, জ, নিয়, ডট ছ, ডট ছ, ডট ঢ, মূর্ধন্য। মূর্ধন্য ন। এবার ত, ত, দ, দ, দন্ত ন।
উত্তর হচ্ছে দন্তন, উত্তর হচ্ছে দন্তন, হাঁটুর মধ্যে দন্ত উত্তর হচ্ছে দন্তন। জি স্যার। ঠিক আছে, বুঝতে পারছি, এর মধ্যে না কিন্তু উত্তর হচ্ছে দন্তন। এটা বিশেষ পরীক্ষা। জি স্যার, জি স্যার। ব্যঞ্জন বর্ণ ভুলে গেছি, এটা পারার কথা না। দেখেন এবার এই সিরিজেরই বর্ণমালা সিরিজ আর কি, বর্ণমালা সিরিজে আরেকটা প্রশ্ন দেখেন যেটা বিশেষ পরীক্ষা আসছে রিসেন্টলি, বিসি ডি এফ ই এরপরটা কত জিজ্ঞেস করছে, আবার এস জি এস আই, এই যে সিরিজটা পরীক্ষা আসছে। তাহলে এটা একটু বুঝতে হবে, এটা বর্ণমালা সিরিজ, এগুলো সংখ্যা, এগুলো বর্ণমালা। দুইজন সিরিজ পরীক্ষা আসে, বিসি ডি এফ ই এরপর হোয়াট কত, এস ডি এস আই। তাহলে আমি পারবো এটা যদি আমি সিকোয়েন্সটা বুঝতে পারি। তাহলে প্রথম দুইটার মধ্যে একটু তাকান তো, ডিসিডি ডিসিডি, তাহলে প্রথম বর্ণ দেখেন ডি ডি, ঠিক আছে, প্রথম বর্ণ কিন্তু ঠিক আছে, ডি ডি। দ্বিতীয় বর্ণটা দেখেন সি ডি ই, তাহলে দ্বিতীয় বর্ণটা একটা অক্ষর পরে হয়েছে, একটা বর্ণ পরে হয়েছে, সি এর পরে ডি হয়নি, সি ডি ই। আচ্ছা, এখন এই সিকোয়েন্স থেকে লাস্টে আছে কিনা, লাস্টে থাকুন আবার দেখেন এস এস, তাহলে প্রথম বর্ণ ঠিক আছে, এস এস। এবার জি এস আই, তাহলে বুঝতে পারলাম এটাই সিকোয়েন্স, এটাই রুলস। তাহলে আসেন, তাহলে উত্তরটা গাবো এফ এফ, তাহলে এখানে কি হবে, প্রথমে এফ হবে, প্রথম বর্ণটা এফ হবে, কারণ ডি ডি এফ এফ এস এস, এই সিকোয়েন্স। দ্বিতীয় বর্ণটা একটা অক্ষর পরে হবে, তাহলে ই এফ জি, নাকি একজন কি এফ বলছেন, উত্তর কি এফ জি? জি বলেন, জি স্যার, উত্তর এফ জি হবে। এফ জি হবে, একজন বলছে এফ এফ হবে না, কারণ দ্বিতীয় বর্ণটা একটা অক্ষর পরে, দেখেন সি ডি ই জি এইচ আই ই এফ জি, ঠিক আছে, উত্তর হলো এফ জি, উত্তর হলো এফ জি। তাহলে এরকম শেষ পরীক্ষা আসতে খুব দ্রুত আমরা আনসার করতে পারবো, সিকোয়েন্সটা বুঝে যাবো। আচ্ছা, শুরু করি পরেরটা, 12 নম্বর। স্যার এটা একটু আরেকবার, এটা আরেকবার দেখেন, এখানে এক বিডি এর পর বলছে এখানে কত হবে, তাহলে এটা তো প্রথমে একটু মিলে আসেন, ডিসি ডি, তাহলে এই দুটো দিকে তাকান আপনি শুধুমাত্র, ডিসি ডি, তাহলে ডি ডি, তাহলে প্রথম বর্ণ দিয়েছে, প্রথম বর্ণ দেখেন আপনি, প্রথম বর্ণ দেখেন ডি ডি, আর দ্বিতীয় বর্ণ দিয়েছে সি ই লিখছে, তাহলে দ্বিতীয় বর্ণকে সি কিভাবে, সি কি ই লিখছে, কেন লিখছে, সি ই একটা অক্ষর বাদ দিয়ে লিখছে। এবার এখানে আসেন এইচ এস, প্রথম বর্ণ ঠিক আছে, দ্বিতীয় বর্ণ কি লিখছেন, জি কে আই লিখছে, কেন কিভাবে, জি এস আই, তাহলে একটা অক্ষর বাদ দিয়ে লিখছে। এবার অন্যভাবে এটা আসেন, এবার এফ 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 এফ, প্রথম বর্ণ ঠিক আছে, এফ এফ প্রথম বর্ণ ঠিক আছে, এবার ই কি লিখবেন, ই এফ জি, ই এফ জি, উত্তর হচ্ছে এফ জি। বুঝতে পেরেছি? জি স্যার। বুঝতে পারছি, পরেরটা আসে 12 নম্বর। এবার আমরা কিছু চিত্র বিষয় সিরিজ দেখবো, চিত্র বিষয়, চিত্র দিয়ে আসে এরকম সিরিজ দেখবো, যেমন এটা একটু দেখি সবাই, 9 3 এখানে 13, আমার সাথে চিত্রটা আগে কষ্ট করে, এই চিত্রটা 5 8 এখানে 12, লেখা না বুঝতে বলবেন প্লিজ, কষ্ট করবেন, 6 8 এখানে 15, এই প্রশ্ন করছে 7 9 হলে এখানে কত হবে, তাহলে এই চিত্রটা একটু আগে সবাই, এরকম চিত্র বিষয় সিরিজ পরীক্ষা আসে, খুব বেশি আসে। আছেন 9 3 13 5 8 12 6 8 15 7 9 1, এবার একটু বুঝবো আমরা এটা, তাহলে এখানে কত হবে, এটা কিন্তু ও ডিসাইড করতে পারবে না, এটা ডিসিশন আসবে এদের মধ্যে থেকে, মানে এদের মধ্যে থেকে সিকোয়েন্সটা খুঁজে আসতে হবে। তাহলে দেখেন তো সবাই, 9 এর সাথে 3 যোগ করলে হয় 12, আমরা দেখো জানি 9 এর সাথে 3 যোগ করলে 12, কিন্তু ওরা লিখছে 13, তাহলে তার মানে ওরা 1 যোগ করছে। আমাদের দেখেন 5 আর 8 যোগ করলে হয় 13, ওরা লিখছে 12, তার মানে 1 বিয়োগ করছে। আবার দেখেন 6 আর 8 যোগ করলে 14, লিখছে 15, তারা 1 যোগ করছে। তাহলে ব্যাপারটা কি এবার ভুল বলি, এই দুটো যোগ করে এক যোগ, এই দুটো যোগ করে 1 বিয়োগ, এই দুটো যোগ করে 1 যোগ, অনুরূপ পাবে, তাহলে কি ঘটনা অনুরূপ পাবে, অনুরূপ পাবে
তাহলে এখানে এক যোগ, এখানে এক বিয়োগ, এখানে এক যোগ, এখানে এক বিয়োগ, এবার এখানে এক বিয়োগ হবে। তাহলে উত্তর দেখি 9 আর 7 হলে 16, এক বিয়োগ করলে উত্তর হচ্ছে 15। আনসার 15। অর্থাৎ এক যোগ এক বিয়োগ, এক যোগ এক বিয়োগ, এই সিকোয়েন্স, এই sequence। 13 নম্বর। জি স্যার। এবার এই সিকোয়েন্স আমি একটা দেখাই এই নিয়মে, তাহলে আপনারা আরো ভালো বুঝবেন। এই চিত্রটা রাখেন আমার সাথে, এই নিয়মটা দেখে নেবেন। এটা এসিস্ট, এখানে 2, এখানে 3, এখানে 7, এখানে 13, এখানে 27, এখানে 53, 53, এখানে 107। প্রশ্ন করেছে এখানে কত হবে? এই প্রশ্ন মধ্যে রাখতে কত হবে? এই এসিস্টটা চিত্র দিয়ে রাখবেন। এবার এটা আমরা একটু বুঝবো। তুলেন 2, 3, 7, 13, 27, 53, 107। তাহলে এটা একটু বলি এবার দেখেন। 2 এর পরে 3, 3 এর পরে 7, কিভাবে লিখলো? 2 কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণ 4, লিখছে 3, তার মানে 1 বিয়োগ। 3 দুগুণ 6, লিখছে 7, তার মানে 1 যোগ। 7 দুগুণ 14, 1 বিয়োগ করলে 13। 1 দুগুণ 26, 1 যোগ করলে 27। 27 দুগুণ 54, 1 বিয়োগ করলে 53। 53 দুগুণ 106, 1 যোগ করলে 107। তাহলে সিকোয়েন্সটা জেনে গেছি, সিকোয়েন্সটা বুঝে গেছে কি? প্রতিটা সংখ্যাকে 2 দিয়ে গুণ করে ডাবল করে 1 বিয়োগ 1 যোগ, 1 বিয়োগ 1 যোগ, 1 বিয়োগ 1 যোগ, পরেরটা কি হবে নিশ্চয়? তাহলে 1 বিয়োগ, পরেরটা 1 বিয়োগ। তাহলে উত্তর বলেন। 107 কে ডাবল করেন 213, 214, 1 বিয়োগ করলে উত্তর হবে 213। আনসার 213। তাহলে এই কি সিকোয়েন্স? প্রতিটি সংখ্যাকে ডাবল, প্রতিটি সংখ্যাকে ডাবল করে 1 বিয়োগ 1 যোগ, 1 বিয়োগ 1 যোগ, 1 বিয়োগ 1 যোগ, 1 বিয়োগ। আনসার, আনসার। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছি। পরেরটাতে যাবো। আবার বলুন তো এটা। হ্যাঁ বীর প্লিজ বলেন। প্রশ্ন করেন প্লিজ। আরেকবার বুঝিয়ে দেন স্যার। আরেকবার সরি আরেকবার। আমরা আরেকবার একটু বুঝিয়ে এটা তাহলে। এটা আরেকবার বুঝি দেখেন। 2 এর পর লিখছে 3, কেন কিভাবে? 2 কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণ 4, 1 বিয়োগ করলে 3 হয়। 3 কে 2 দিয়ে গুণ 3 দুগুণ 6, 1 যোগ করলে 7 হয়। এই 7 করে দিয়ে দিছে। 7 দুগুণ 14, 1 বিয়োগ করলে 13 হয়। 13 দুগুণ 26, 1 যোগ করলে 27 হয়। 27 দুগুণ 54, 1 বিয়োগ করলে 53। 53 দুগুণ 106, 1 যোগ করলে 107। তার মানে ব্যাপারটা হচ্ছে এই, প্রতিটা সংখ্যাকে দ্বিগুণ করে মানে ডাবল করে দ্বিগুণ করে 1 বিয়োগ 1 যোগ, 1 বিয়োগ 1 যোগ, 1 বিয়োগ 1 যোগ, 1 বিয়োগ, এই সিকোয়েন্সে আগালেই উত্তর পেয়ে গেলাম। 107 কে ডাবল করে 214, 1 বিয়োগ করে উত্তর 213। 213। এখন কি ক্লিয়ার সবার কাছে? জি স্যার। এরপর একটা খুব গুরুত্বপূর্ণ দেখাবো, এটা পরীক্ষা আসলে 37 BCS। এখন যেটা তুললাম আমার সাথে তুলেন 14 নম্বর। ক্লিয়ার। 9, 81 লেখা না বুঝে বলবেন। 56, 7, মাঝখানে এখানে 1 আছে। এরপর লিখবেন 3, 36, 27, 9। এখানে প্রশ্ন আছে হোয়াট। এটা 9, 36, 27, 9। কথা বলবেন না প্লিজ, এখানে কথা বলবেন না, মিউট করে রাখেন। প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবেন। আচ্ছা এটা বুঝি, এটা খুব ইম্পর্টেন্ট। এটা বিসিএস আসছে, 37 বিসিএস পরীক্ষা আসছে, এটা গভর্নমেন্ট স্কুল নিয়োগ পরীক্ষা আসছে, বিভিন্ন জব পরীক্ষা করে আসছে। তাহলে প্রশ্ন তুলে রাখা আসতে 9, 56, 81, 7, মাঝখানে 3, 27, 36, 9। প্রশ্নবোধক হোয়াট। 9, 27, 36, 9, এখানে। এবার আমরা এটা বুঝবো, খুঁজে বের করবো এখানে এখানে প্রশ্নবোধক কত হবে। তাহলে এখানে কত হবে বুঝতে হলে এটা সিকোয়েন্স, এখানে 1 কিভাবে হলো, এখানে 1 কিভাবে হলো বুঝতে হবে। তাহলে মনে রাখেন সবাই, 81 কে যদি 9 দিয়ে ভাগ করেন, ভাগফল হচ্ছে 9। 56 কে যদি 7 দিয়ে ভাগ করেন, ভাগফল হচ্ছে 8। এই দুইটার বিয়োগফল হচ্ছে 1। এই দুইটার সংখ্যার ভাগফলকে এই দুইটার সংখ্যার ভাগফল থেকে বিয়োগ করলে আনসার হচ্ছে। দেখি সেটা হয় কিনা। পরেরটা 36 কে 9 দিয়ে ভাগ করলে
36 কে 9 দিয়ে ভাগ করলে 4, 27 কে 9 দিয়ে ভাগ করলে 3, বিয়োগফল কত 1। তার মানে এই দুইটার বিয়োগফল ভাগফল, এই দুইটার ভাগফল আর এই দুইটার ভাগফল বিয়োগ করলে একই, মাঝখানে 1। তাহলে এই সিকোয়েন্স যেটা দেখি, 36 কে 3 দিয়ে ভাগ করলে, 36 কে 3 দিয়ে ভাগ করলে 12, 9 দিয়ে ভাগ করলে 3, তাহলে বিয়োগফল 9, আনসার 9, আনসার 9, আনসার 9। তাহলে এটা কি হলো, ব্যাপারটা কি, সিকোয়েন্সটা কি, ভাগফলের বিয়োগফল, আবার আবার ভাগফলের জি, স্যার। বিয়োগফল, এই দুইটা সংখ্যার ভাগফল, আবার একটু বল, এই দুইটা সংখ্যার ভাগফল, এই দুইটা সংখ্যার ভাগফল বিয়োগ করলে 1, এই দুইটা সংখ্যার ভাগফল, এই দুইটা সংখ্যার ভাগফল বিয়োগ করলে কত 1, বিয়োগ করলে 1। অনুরূপভাবে এই দুইটা ভাগফল দেখেন, 36 আর 3 এর ভাগফল হচ্ছে 12, 27 আর 9 এর ভাগফল হচ্ছে 3, তাহলে বিয়োগ করলে উত্তর হচ্ছে 9। এখন কি ক্লিয়ার? জি স্যার, নেট খুব ঝামেলা কখনো। যেমন এটা দেখেন, এখন যেটা বলাচ্ছি, এটা দেখেন, চিত্র রাখেন, এখানে 1, 2, 3, 4, মাঝখানে 100। প্রশ্ন করেছে এই সিকোয়েন্সে 2, 3, 4, 5 এখানে কত হবে, আমরা এটা একটু বুঝবো, একটু বুঝি সবাই। 1, 2, 3, 4 মাঝখানে 100, 2, 3, 4, 5 মাঝখানে হোয়াট, তাহলে এটা কি হবে? তাহলে আমার খুঁজে বের করতে 100 করতে আসলো। কখনো কখনো আমি আবার বলছি, এটা কিন্তু মুখস্থ দিলে হবে না, এটা পরীক্ষার প্রশ্নের উপর ডিপেন্ড করবে, সবসময় একই এমন তো না, ঠিক না? দেখেন, কখনো কখনো দেখবেন এই 4টা সংখ্যাকে গুণ করলে এটা আসবে, এটাও একটা সিরিজ হতে পারে, কিন্তু এখানে সেটা হয়নি। দেখেন, কখনো কখনো এই 4টা সংখ্যাকে বর্গ করে যোগ করলে এটা আসবে, এটার বর্গ, এটা বর্গ, এটা বর্গ, এরকম যোগ করে এটা আসবে, কিন্তু এখনো সেটা হয়নি। তাহলে এখানে কি হয়েছে একটু দেখেন তো, এই দেখেন 1 এর উপর কিউব, 2 এর উপর কিউব, 3 এর উপর কিউব, 4 এর উপর কিউব করলে 100 আসবে। এখন এই অবস্থায় 1 কিউব মানে 1, 2 কিউব মানে 8, 3 কিউব মানে 27, 4 কিউব মানে 64, এবার এগুলো তো যোগ করলে উত্তর 100। তাহলে এই সিকোয়েন্স যখন এটা আনসার বের করি, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, 5 কিউব, এই তাহলে আনসার দেখেন, 2 কিউব মানে 8, 3 কিউব মানে 27, 4 কিউব মানে 64, 5 কিউব মানে 125, যোগ করলে উত্তর, যোগ করলে উত্তর। তাহলে 8 এর সাথে 15, 15 আর 4 19, 19 এর 5 24, 24 এর 4 হাত হলে 2, 2 দিয়ে 4, 4 আছে 10, 10 দিয়ে 12, 2 হাতে 1, 224 উত্তর, উত্তর 224। বলেন 15 নম্বরটা বুঝতে পারছি কিনা সবাইকে? 15 নম্বরটা সবার কাছে ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। 16 নম্বর যাবো, 16 এটা পরীক্ষা আসছে, বিসিএস পরীক্ষায় 3, 2, এখানে 13, এখানে 4, 8, এখানে 80, 80। অনুরূপভাবে এখানে 1, 5, প্রশ্ন হচ্ছে এখানে কত হবে, তাহলে এই চিত্র রাখি, 3, 2, 13, 4, 8, 80, 1, 5, প্রশ্ন মতো হোয়াট। তাহলে এই সিকোয়েন্সটা একটু বুঝে বের করি, 3, 2, 13 কিভাবে লিখলো, কোথায় লিখলো, 4, 8, 80 কিভাবে লিখলো, সেই সিকোয়েন্সে আমি এটা আনসার পেয়ে যাবো, এখানে কত বেটে পেয়ে যাবো 80। তাহলে দেখেন তো, 3 স্কয়ার মানে 9, 2 স্কয়ার মানে 4, তাহলে এটা স্কোয়ার আর এটা স্কোয়ার যোগ করলে 13 হয়, এটা 13। অনুরূপভাবে দেখেন তো আমারও 4 স্কয়ার 16, 8 স্কয়ার 64 যোগ করলে এটি হয়, তাহলে এটাই সিকোয়েন্স। অনুরূপভাবে 1 স্কয়ার আর 5 স্কয়ার 25, উত্তর হলো 26, আনসার 26, আনসার 26। না বুঝতে বলবেন, না বুঝতে বলবেন, প্রশ্ন করবেন। স্যার আবার একটু বলেন। আবার এই দুইটা, এই দুই বাহুতে যে দুইটা সংখ্যা আছে 3, 2, এই দুইটা সংখ্যা দেখেন ছোট ছোট আর এই সংখ্যাটা বড়, তাহলে এই বড় সংখ্যাটা 13 সংখ্যাটা এই দুইটা কোনো কিছুর ফল, কখন এটা গুণফল হতে পারে, কখন এদের যোগফল হতে পারে, কখন এদের বর্গের যোগফল হতে পারে, কখনো ঘনের যোগফল হতে পারে, কোনটা হবে সেটা কোশ্চেনের উপর ডিপেন্ড করবে।
আপনি প্রশ্ন দেখাবো তো ইনস্ট্যান্ট বুঝতে যাবেন সেটা। যেমন এখানে হয়েছে বর্তমানে এই 3 স্কয়ার আর 2 স্কয়ার যোগফল হচ্ছে 13, 3 স্কয়ার 9, 2 স্কয়ার 4, 4 স্কয়ার 16, 8 স্কয়ার 64, যোগফল 80। অনুর উত্তর হচ্ছে 1 স্কয়ার 1, 5 স্কয়ার 25, 26। কয়টা ধরলেন? 4 8 7, এখানে 39। এটা এখন আমি যেটা রাখতেছি এখন, এটা বিশেষ পরীক্ষা আসছে 6 3 9 27। এবার এই সিকোয়েন্সে বসে প্রশ্ন করছে 9 7 5, এখানে হোয়াইট। এটা আগে 17 নম্বর। বুঝতে হবে 4 8 7 কিভাবে এখানে 39 হলো। এই সংখ্যাটা বড়, তাহলে এই বড় সংখ্যাটা এদিকে কোনো কিছু রেজাল্ট 6 3 9 27, 9 7 5 5। তাহলে আমি আবার বলছি এটা সবসময় একই হবে এমন নয় বলছি, প্লিজ শুধু এটা মুখস্থ করলে হবে না, এটা নিয়ম শিখাচ্ছে। কখন দেখবেন এই তিনটে সংখ্যাকে যোগ করলে এটা পাচ্ছে, তাহলে ওটাই সিকোয়েন্স। আবার কখনো তিনটাকে গুণ করে এটা পাচ্ছে, তাহলে ওটাই সিকোয়েন্স। কখনো এই কোনটা হবে, তাহলে অন্য কিছু হবে। এখন কিছু দেখেন, এখন এই দেখেন, এখন 4 32, 4 8 32, 7 যোগ করলে 39, 4 গুণ 8 যোগ 7 32, 39। দেখেন আবার এখানে 3 6 18, এই যে 3 6 18 যোগ 9 27। তাহলে এটাই সিকোয়েন্স, এটাই মিচিং। তাহলে 7 9 63, 7 9 63 যোগ 5, 7 9 63 যোগ 5, উত্তর 68। উত্তর 68। এই দুইটা গুণ এটা যোগ, এই দুইটা গুণ এটা যোগ, এই দুইটা গুণ এটা যোগ। এবার দেখেন এরকম থেকে যেটা পরীক্ষা আসছে বিসিএস এ, দেখেন কোনটা পরীক্ষা আসছে। এই যে না বুঝতে প্রশ্ন করবেন 5 3 4, এখানে 19। এটা বিসিএস পরীক্ষা আসছে 7 5, এখানে 6 হোয়াট, 6 4 5, এখানে 29। এটা বিশেষ পরীক্ষা আসছে। দেখি এটা কিভাবে হলো। 5 3 4 19, 7 5 6 হোয়াট, 6 4 5 29। এটা কিভাবে হয়? এই যে কখনো কখনো দেখবেন বলছিলাম এই তিনটে গুণ করলে হবে, এখানে হয় নাই। এই তিনটে যোগ করলে হবে, তাও হয় নাই। তাহলে অন্য কিছু হয়েছে, কি হয়েছে দেখবেন এই দুটো গুণ এটা যোগ হয়নি, আবার এই দুটো গুণ এটা যোগ হয়েছে। 3 5 15, 4 যোগ 19, 3 5 15, 4 যোগ 19। এই দেখেন 4 6 24, 4 6 24 যোগ 5, এই দুটো গুণ নিচে একটা যোগ 29, তাহলে মিলে গেছে। তাহলে 5 7 35, উত্তর বলে নেবেন। 5 7 35 যোগ 6, উত্তর 41। এটা বিশেষ পরীক্ষা। এই দুটো গুণ এটা যোগ, এই দুটো গুণ এটা যোগ, এই দুটো গুণ এটা যোগ, এটা সিকোয়েন্স। এটা সিকোয়েন্স, এটা সিকোয়েন্স। পরটা দেখেন, এটা বিশেষ পরীক্ষা আসছে 9 গুণ 7 35 45, এবং 4 গুণ 3 15 20 হলে কোশ্চেন করেছে আপনাকে 6 গুণ 8 সমান কত। 6 গুণ 8 সমান কত হবে? 19 নম্বরটা দেখেন সবাই। 9 গুণ 7 35 45 কিভাবে লিখলো, 4 গুণ 3 15 20 কিভাবে লিখলো, অনুরূপভাবে 6 গুণ 8 সমান কত হবে। তাহলে লক্ষ্য করি প্রত্যেকটা সংখ্যাকে দেখেন 5 দিয়ে গুণ, এটাকে 5 দিয়ে গুণ, এটাকে 5 দিয়ে গুণ করে এটা পাচ্ছে। দেখেন 5 9 45, 5 7 35। তবে লেখার সময় ওরা কিন্তু 35 টাকা আগে লিখছে আর 45 টাকা পরে লিখছে, তারপর আগেরটা পরে পরেরটা আগে। এখানে দেখেন সেটা মিলে কিনা। 3 5 15, আবার 5 দিয়ে গুণ, 4 5 20, এতে মিলছে 15 আর একটা কত 20। তাহলে এটা সিকোয়েন্স। অর্থাৎ প্রত্যেকটা সংখ্যাকে 5 দিয়ে গুণ করে, 5 দিয়ে গুণ করেছে, আগেরটা পরে লিখবেন পরটাকে লিখবেন। তাহলে উত্তর কি হবে? এই যে 5 দিয়ে গুণ 5 6 30, 5 দিয়ে গুণ 5 40। আনসারটা কত হবে? 40 30। পরেরটা আগে আগেরটা পরে, আনসার 40 30। পরেরটা আগে আগেরটা পরে, আনসার 40 30। আনসার 40 30। না বুঝতে বলবেন, প্লিজ প্রশ্ন করবেন, প্রশ্ন করবেন।
বক্স আকারে সিরিজ আসতে পারে, বক্স একটা দেখাই, অনেক আছে, আমি একটা দেখাচ্ছি। 1 4 8 4 2 5 2 2 3 49 49 64 64 169। তাহলে এটা একটু বুঝলি সবাই? 20 নাম্বার again 1 4 8 4 2 5 2 2 3 এটা 3 49 64 169। এটা কিভাবে বলো একটু খুঁজে বের করি, এটা কিভাবে বলো? 4 হবে এই দেখেন, এই যে এই সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো বড়, অনেক বড় ফিগার। দেখেন 1 4 2 দিকে 49, তাহলে আপনাকে এখানে বুঝতে হবে এই 49 সংখ্যাটা এদের কিছু রেজাল্ট, এটা বড় ফিগার। তাহলে দেখেন তো 1 যোগ 4 যোগ 2 করলে কি হয়? 1 যোগ 4 যোগ 2 যোগ করলে হয় 7, আর 7 কে বর্গ করলে হয় 49। 7 কে বর্গ করলে কত হয়? 49। এই যে 49 মিলে গেছে। তাহলে এই সংখ্যাগুলো যোগ করে দেখি, 4 যোগ 2 যোগ 2, তাহলে 4 যোগ 2 যোগ 2 মানে 8, আর 8 কে বর্গ করলে কত হয়? 64। তাও নিচ্ছে, তাহলে এটি সিকোয়েন্স। তাহলে এখন যদি এখানে আমাকে সংখ্যাটা দিয়ে বলতো এটা কত, তাহলে আমি এটিকে যোগ করে বর্গ করে এটা উত্তর পাইতাম। এখানে আমাকে উল্টে দিচ্ছে, তাহলে আমি উল্টে দিয়ে করা আসতে হবে। এটা 169 দিয়ে আছে, তাহলে 169 কার বর্গ? 13 বর্গ। 13 বর্গ, তার মানে এই তিনটে সংখ্যার যোগ করলে কত? 13 হইতে হবে, 13 হইতে হবে। তাহলে একটা অলরেডি 3 আছে, একটা 5 আছে, তাহলে আরো কত যোগ করলে 13 হবে? তাহলে 3 যোগ 5 8, আরো 5 যোগ করতে হবে। তাহলে এখানে ওই যে অষ্টদশ থেকে কত হবে? 5 হবে উত্তর। কেন 5 হবে? কারণ 5 এর সাথে 5 যোগ করলে 10, 10 এর 3 13, 13, 13 কে বর্গ 169। বুঝতে পেরেছি? স্যার আর Clear সবার কাছে? আরেকবার স্যার। আরেকবার 1 যোগ 4 যোগ 2, এই তিনটা সংখ্যাকে যোগ করলে হয় 7। কি দেখা লিখছে? 49। তাহলে 7 কে বর্গ করলে 49 হয়। আবার 4 যোগ 2 যোগ 2, এই তিনটে সংখ্যাকে যোগ করলে হয় 8, 8 কে বর্গ করলে 64 হয়। তাহলে এটাই সিকোয়েন্স, এই তিনটে যোগফলকে বর্গ, এই তিনটে যোগফলকে বর্গ করলে এই সংখ্যাটা মিলছে। ঠিক তো? এই তিনটে সংখ্যাকে যোগ করে বর্গ করলে এটি মিলতে হবে। তাহলে সেজন্য আমাকে এখানে দিয়ে আছে 169, আমার রেজাল্টে দিয়ে দিচ্ছে, মানে বর্গের রেজাল্টটা দিয়ে আছে। তাহলে 169 কার বর্গ? 13 বর্গ। 13 বর্গ, তার মানে এই তিনটে সংখ্যার যোগফল 13 আসতে হবে। তাহলে এই তিনটে সংখ্যার যোগফল 13 আসতে হলে অলরেডি 3 আর 5 হলে 8, তাহলে 8 এর সাথে আর কত যোগ করলে 13 হবে? 5 যোগ করলে 13 হবে। এই জন্য প্রশ্নবোধক স্থানে 5 বসবে। এখন ক্লিয়ার? জি স্যার। তাহলে মোটামুটি আমি সিরিজ থেকে প্রচুর ম্যাথ আছে, পরে শেষ করতে হবে এমন অঙ্ক না, অনেক ম্যাথ আছে। আমি মোটামুটি পিলিতে আসতে পারে, দিদিতে অঙ্ক ইম্পর্টেন্ট কিছু ম্যাথ দেখালাম। এখন আপনি যদি এগুলাকে একটু রেগুলার প্র্যাকটিসে রাখতে পারেন, টাচে রাখেন, আমার মনে হয় পিলিতে যে কোনো 2টা অঙ্ক থাকবে বলছেন। আমি ক্লাসের শুরুতে আজকে যারা পড়াশোনা করছেন, এই সিরিজ থেকে পিলিতে অবশ্যই 2টা ম্যাথ থাকবে, একটা তো মাস্ট আসবে, 2টা আসতে পারে, আর রিটেনে 3 থেকে 4টা ম্যাথ আসবে। তাহলে আপনি একটু একটু কষ্ট করলে কিন্তু এখানে প্রচুর মার্কস এখান থেকে আপনি ক্যারি করতে পারেন। তো ঠিক আছে, মোটামুটি আমি কিছু ম্যাথ দেখালাম, আপনারা আরো ম্যাথ প্র্যাকটিস করবেন, বই আছে বিভিন্ন বিগত বিসিএস পরীক্ষা প্রশ্নগুলো, আশা প্রশ্নগুলো সলভ করবেন, তাহলে মোটামুটি আপনার সিরিজ থেকে ভালো প্রশ্ন আসবে। তো যাও, থ্যাংক ইউ, আজকাল করাবো না, এখানে শেষ করলাম সিরিজ চ্যাপ্টারটা। আমরা নেক্সট ক্লাসে আরেকটা নতুন চ্যাপ্টার নিয়ে দেখবো আর কি আমাদের। তো আমি কি অবস্থা বোঝাতে পারছি তো? বুঝতে পারছেন তো সবাই আজকে ক্লাসটা? জি স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার অনুরোধ থাকবে আপনার একটু, আমি যেগুলো করাচ্ছি, আমি প্রতিটা ক্লাসে কতটা বলছি, প্লিজ আমার অনুরোধ হচ্ছে, আমি যে ম্যাথ গুলো করাচ্ছি আপনারা আমার ম্যাথ গুলা সিরিয়াসলি একটু প্র্যাকটিস করেন। আমার যেটা কনফিডেন্ট বা আমি এই দীর্ঘদিন পড়ানোর যে অভিজ্ঞতা আলোকে বলছি, আপনারা ম্যাথ কমন পাবেন, কিন্তু প্র্যাকটিসের অভাবে আপনি পরীক্ষা অঙ্কটা করতে পারবেন না, সময়ের অভাবে, জায়গার অভাবে করতে পারবেন না। খুব অল্প সময় দিয়ে অঙ্কটা করতে হয় প্লিতে, খুব অল্প জায়গার মধ্যে করতে হয়। এই জন্য এটা একটা মাত্র রিমেডি, সেটা হচ্ছে প্র্যাকটিস, বেশি বেশি প্র্যাকটিস। প্রশ্ন দেখা মাত্র মাথায় চলে আসতে হবে এটা কোন সূত্র দিয়ে হবে, কিভাবে হবে পরীক্ষা হলে, এটা প্র্যাকটিস করলে আপনি পারবেন। একটু বেশি বেশি রেগুলার ম্যাথটা রেগুলার প্র্যাকটিস করেন, রেগুলার, কিন্তু প্রতিদিন ম্যাথ করেন, প্রতিদিন ম্যাথ করেন। তো থ্যাংক ইউ।